প্রশ্নমালা 9.8 x1 y1 বিন্দুগামী সরল রেখা x1 y1 বিন্দুগামী সরল রেখা সূত্র কি ছিল y minus y1 equal m into x minus x1 y minus y1 equal m into x minus x1 এটা কার সূত্র সরল রেখা নির্ণয়ের সূত্র এখন তোমাকে বলা হবে x1 y1 বিন্দুতে যে স্পর্শক হবে এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করো স্পর্শক কি সরলরেখা না সরলরেখা না স্পর্শক সরলরেখা স্পর্শক একটা সরলরেখা তাহলে আমাদেরকে বলা হবে স্পর্শক নির্ণয় করো স্পর্শক তো সরলরেখা আমরা তো এটাই বের করব স্পর্শকের সমীকরণ এটাই স্পর্শকের সমীকরণ y minus y1 equal to m into x plus x1 আমার কাছে যদি বিন্দু এবং ঢাল দেয়া থাকে তাহলে আমি স্পর্শক বাইর করতে পারবো আমাকে কথা দাও যদি বিন্দু এবং ঢাল থাকে আমি স্পর্শক বের করতে পারবো তাহলে dy dx কি স্পর্শকের ঢাল dy dx টা কি স্পর্শরেখা dy dx ঢাল আসে কার ঢাল dy dx denote a slope dy dx denote a slope কার স্লোপ এটা d root এটা হচ্ছে স্পর্শকের ঢাল এটা হচ্ছে স্পর্শকের ঢাল এখন স্পর্শকের ঢাল ধরে নাও -2/3 এবার অভিলম্ব কি এই স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর যদি লম্ব আঁকি এটাকে বলা হয় স্পর্শক এটাকে বলা হয় অভিলম্ব এটা হচ্ছে স্পর্শক এটা হচ্ছে অভিলম্ব ক্লিয়ার কথাটা জি স্যার এই স্পর্শ বিন্দুতে যেতে হবে কিন্তু স্পর্শ বিন্দু দিয়ে স্পর্শকের উপর যে লম্ব আঁকা হয় এটার নাম হচ্ছে অভিলম্ব প্রাপ্তি স্যার অভিলম্বটা কি স্পর্শকের উপর যে লম্বা আঁকা হয় সেটাকে অভিলম্ব বলে না এটাকে অভিলম্ব বলা হবে না কোনদিন এটা স্পর্শের উপর লম্বা আঁকলাম এটা কি অভিলম্ব যে বিন্দুতে করছো ওই বিন্দুতে লম্ব সুমাইয়া বলো তো ভালো করে যে একটা বিন্দুতে স্পর্শক যে এক্স ওয়াই ওই বিন্দুতে লম্ব স্পর্শ বিন্দুতে যদি অভিলম্ব লম্বটা কি ওইটাকে বলা অভিলম্ব যে কোনো লম্বকে তো অভিলম্ব বলা যাবে না বুঝছি কথাটা यस স্যার জি স্যার প্রাপ্তি জি স্যার বুঝেছি বলো তো অভিলম্ব কি স্পর্শবিন্দুতে যে লম্বা আঁকা হয় সেটা অভিলম্ব স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর যে লম্ব আঁকা হবে তাকে বলা হবে অভিলম্ব ওকে তাহলে dy dx কার ঢাল dy dx স্পর্শকের ঢাল dy dx হচ্ছে স্পর্শকের ঢাল আর অভিলম্বের ঢালটা তাহলে কি আসবে অভিলম্বের ঢাল কত হবে কে বলবা tan 90 হ্যাঁ অভিলম্ব এটা লম্ব tan 90 হবে এটা কি 100 এর উপর লম্ব অভিলম্ব কি 100 এর উপর লম্ব হইছে মাই স্যার -1/d/dx
এটাকে উল্টাই দিলে এই রেখা দুটো যদি পরস্পর লম্ব হয়, এটার ঢাল যা আসবে এটার ঢাল তার উল্টো আসবে, এটার ঢাল যা আসবে এটার ঢাল তার উল্টো আসবে। স্নিগ্ধা, অবিলম্বে ঢাল কত হবে? 3/2। প্রাপ্তি, ক্লিয়ার তুমি? ইয়েস স্যার। স্পর্শক এবং অবিলম্ব একটা আরেকটার সাথে লম্ব, এটার ঢাল যদি আসে 1/5, অবিলম্বের ঢাল কত হবে? 5 5 স্যার বলো। আচ্ছা, মানে এটা -5 হবে তাহলে মাইনাস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে স্পর্শকের ঢাল যা আসবে -5 হবে। স্পর্শকের ঢাল যা আসবে অবিলম্বের ঢালটা কি আসবে তার উল্টো আসবে। তাহলে এখানে অবিলম্বের ঢাল কত হবে বলো? স্যার চিহ্ন কি চেঞ্জ হবে? স্যার তাহলে -5 আসবে। অবশ্যই উল্টো আসবে না, অবশ্যই -5 আসবে। ঠিক আছে, এটা বুঝছি। জি স্যার বুঝেছি। যদি স্পর্শক অবিলম্ব বাহির করতে বলে, আমি আবার বলছি, যদি স্পর্শক অবিলম্ব বাহির করতে বলে, আমার কি লাগবে? বিন্দু লাগবে, ঢাল লাগবে, বিন্দু লাগবে, ঢাল লাগবে, বিন্দু লাগবে, ঢাল লাগবে। এই দুই পিস হলে, এই টু পিস হলে আমরা স্পর্শক বের করতে পারবো, এই টু পিস হলে আমরা অবিলম্ব বের করতে পারবো। ক্লিয়ার? এবার নাম্বার 1 না করে আমরা নাম্বার 4টা করি। নাম্বার 4, স্নিগ্ধা প্রশ্ন পড়ো। তুই স্নিগ্ধা বই খুলছে কিনা? যেটা x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 7। x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 7। যদি ddx করি এটা হবে 2x। আমি ঢাল বের করতে চাচ্ছি, আমার কাছে বিন্দু দেওয়া আছে 4 - 3 বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। আমার কাছে বিন্দু দেওয়া আছে, আমার লাগবে কি? আমার লাগবে ঢালটা। আমার ঢাল লাগবে, ঢাল কি? dydx। ঢাল স্লোপ ইজ dydx। 2x minus y square ddx কত? 2y। y1 হবে না রামিশা? 7 এর জন্য 0। x স্কয়ারের জন্য 2x, x স্কয়ারের জন্য 2x, y স্কয়ারের জন্য 2y, y স্কয়ারের জন্য 2y, আর y এর জন্য কত? y1 বা dydx। এইটুকু পরিষ্কার? ও বুঝেছি। সুমাইয়া? জি স্যার বুঝেছি। প্রাপ্তি? ইয়েস স্যার বুঝেছি। স্নিগ্ধা? পেয়ে গেলাম। জি স্যার বুঝেছি। আচ্ছা, এগুলো সব বাদ দিয়ে দিলাম। x টাকে ওই পাশে নিয়ে গেলাম। y1 equal to minus y1 equal to minus x, বা y1 সমান x ভাগ y। y1 টা কি? dydx না? x ভাগ y।
আমাকে কেউ বলতে পারবো আমি কেন ডিওয়াইডিএক্স বের করছি? ঢাল বের করছি। ঢাল বের করার জন্য। স্পর্শক বের করতে হলে আমার বিন্দু লাগবে এবং ঢাল লাগবে। স্পর্শক বাহির করার জন্য আমার বিন্দু লাগবে এবং ঢাল লাগবে। আমি বিন্দু আমার কাছে আছে কিন্তু ঢাল নাই। ঢাল কিভাবে বের করবো? ডিওয়াইডিএক্স দিয়ে ঢাল বের করবো। কোন বিন্দুর ঢাল? মানে স্যার dy/dx সমান 4/3 -4/3 বিন্দুতে তো -4/3 dy/dx সমান x এর মান হচ্ছে -4, y এর মান হচ্ছে 3। am I right? জি জি স্যার। স্যার। এই যে dy/dx আসছে এটা কার ঢাল আসছে? স্পর্শকের ঢাল নাকি অবিলম্বের ঢাল? dy/dx টা কার ঢাল? এটা স্পর্শকের ঢাল। স্যার এটা ইয়ার ধার। কার ঢাল? স্যার এটা অবিলম্বের ঢাল। ভেরি গুড। এটা স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল বের করতে হবে। স্পর্শকের ঢাল কত? স্পর্শকের ঢাল -4/3। dy/dx স্পর্শকের ঢাল। dy/dx স্পর্শকের ঢাল। dy/dx ও is the slope of tangent. জি স্যার জি স্যার। dy/dx is the ভুলটা slope বলছি of স্যার। tangent. Okay? বুঝেছি স্যার। অবিলম্বের ঢাল আসবে 3/4। সুতরাং অবিলম্বের ঢাল ইকুয়াল অবিলম্বের ঢালটা কত আসবে এবার বলো, রামিশা বলো। স্যার 3/4 3/4। তাহলে আমরা যে কোনো একটা কার্ভ যদি দেয়া থাকে, যে কোনো একটা ইকুয়েশন দেয়া থাকে, আমরা dy/dx বের করতে পারবো। dy/dx বের করে ওই বিন্দুর ঢাল বের করতে পারবো। ঢাল বের করতে পারলে স্পর্শকের সমীকরণ y minus y1 equal to m into x minus x1। তুমি এটা না লিখলেও কোনো প্রবলেম নাই, ডাইরেক্ট লিখে দাও। y minus y1 কত? 3 ইকুয়াল m কত? স্পর্শকের সমীকরণ, স্পর্শকের ঢাল দাও -4/3 into x minus x1। x1 কত? -4 অর্থাৎ +4। আবার যদি আমি অবিলম্বের সমীকরণ বের করি, স্যার এটা দিয়ে কি বের করলেন? এটা দিয়ে কি উল্টো ওই সূত্রটাই আর ওই সমীকরণটাই আসবে? হ্যাঁ তার নিচের এটাতে কি উল্টো ওই যে ইনভার্স ওই সমীকরণটাই আসবে x² - y² = 7? বুঝি নাই। স্যার নিচে y - 3 যেটা করলেন, হ্যাঁ তো এটাকে আমি এভাবে করে চালাতে গেলে যদি পরে শেষমেশ সমীকরণটা আসবে যে x² - y² 7, যেটা থেকে আমরা ঢাল বের করছি -4/3। মানে স্যার উল্টা আর কি। হ্যাঁ যেমন হ্যাঁ হ্যাঁ আমরা এখন অবিলম্বটা কি লিখবো? এটাই লিখবো, জাস্ট ঢালটা চেঞ্জ করে দিব। y - 3 সমান ঢালটা কত লিখে দিব? অবিলম্বের ঢাল কত? 3/4। 3/4 into x plus 4। অ্যানসার বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। পরিষ্কার? জি স্যার পরিষ্কার বুঝছি। জি স্যার। স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ। আচ্ছা তুমি 4 করে থাকলে আমি 5 যদি দেখি, y equal to x³ minus 2x² plus 5 বক্ররেখা 2,5 বিন্দুতে স্পর্শক সমীকরণ বের করো। তাহলে 2,5 বিন্দুর ঢাল আমরা বের করে নিব। প্রাপ্তি প্রশ্নটা পড়ো তো। y equals x³ minus 2x² plus 5 বক্ররেখা 2, 5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। পারবো আমরা? জি স্যার পারবো। dy/dx বের করে কি বের করব?
উভয় বিন্দুর জন্য ঢালটা বের করব। এটা কার ঢাল আসবে? স্পর্শকের ঢাল। ডিওয়াইডিএস টা কার ঢাল? স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল। 6 নাম্বারটা স্পর্শকের পড়ো তো ঢাল। স্নিগ্ধা। স্নিগ্ধা 6 নাম্বার পড়ো তো। জি স্যার। x cube minus 3xy plus y cube is equal to 3 বক্ররেখাটির 1 এবং -1 বিন্দু অতিক্রমকারী স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই যে 6 নাম্বারটার আমরা ডিডিএক্স করব। হ্যাঁ, আমি 6 নাম্বারটা লিখে যদি কথা বলি, যদি একটু লিখে কথা বলি, 6x cube minus 3xy plus y cube। ওইটা মাঝখানে ইউভি করতে হবে তাই না? এক্স ওয়াই। অবশ্যই এখানে ইউভি করতে হবে, অবশ্যই ইউভি করতে হবে। জি স্যার। ইকুয়াল 3 যদি ddx করি 3x স্কয়ার মাইনাস 3 ইনটু x কে রাখবো y এর জন্য কত আসবে y1 প্লাস y কে রাখবো x এর জন্য 1 প্লাস y কিউবের কত আসবে 3y স্কয়ার ইনটু y1 ইকুয়াল টু 0। দেখো x কিউব 3x স্কয়ার 3 তো কমন রাখলাম, ধ্রুবক x কে রাখলাম, y কে হলো y1, y কে রাখলাম, x কে হলো 1, y কিউবের কত 3y স্কয়ার, আবার y এর জন্য y1 ইকুয়াল টু 0। এইখান থেকে আমরা y1 বের করতে পারবো, টেনে ছিঁড়ে সব এক পাশে নিয়ে y1 এক পাশে রেখে কমন নিয়ে y1 বের করা যাবে? জি স্যার পারবো স্যার। y মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার মাইনাস এক্স আসছে। মানে যাই আসুক আমরা এখান থেকে dydx বা y1 টা বের করতে পারবো। y1 বের করার পরে এই বিন্দু ঢালটা আমরা কিন্তু বের করতে পারবো। ক্লিয়ার? জি স্যার, তারপর সমীকরণে বসে দিব y1 বের করার পরে এই বিন্দুতে ঢালটা আমরা বের করতে পারবো। পরিষ্কার বুঝে গেছি? তারপরে স্পর্শক অভিলম্ব বললে কোনো সমস্যা নাই। দেখো 8 নাম্বার একই কথা, স্পর্শক অভিলম্ব সমীকরণ। 9 নাম্বার একই কথা, স্পর্শক অভিলম্ব সমীকরণ। 10 নাম্বার এই উপবৃত্তের উপরস্থ এত বিন্দুতে স্পর্শক অভিলম্ব সমীকরণ একই কথা। আমি 13 নাম্বারটা করে দিচ্ছি, নাম্বার 13। আমি 13 করে দিতাম না, কেন করে দিচ্ছি? বোর্ডে দুই একবার আসছে এই জন্য করে দিচ্ছি। অথবা এটাও খুব একটা ইম্পর্টেন্ট বা এমন কোনো ব্যাপার না, এটার মধ্যে কোনো টেকনিক্যাল কোনো ব্যাপার নাই। x কিউব প্লাস x y স্কয়ার মাইনাস 3x স্কয়ার সমীকরণটা অনেক বড়। প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0। এই বক্ররেখার 1 - 1 বিন্দুতে স্পর্শক অভিলম্বের সমীকরণ। তার ঢাল লাগবে আর ঢালের জন্য কি করতে হবে? ডিডিএক্স। ডিডিএস করতে হবে। ডিডিএক্স যটাকে ডিডিএক্স 3x স্কয়ার প্লাস x কে রাখলাম, y স্কয়ার কে করব, এখানে তো ইউবি হবে y1 2y y1 2y y1 প্লাস y স্কয়ার কে রাখলাম, x কে করলে 1 হবে। এটুকু পর্যন্ত পরিষ্কার? হ্যাঁ, এখানে তো ইউভি কইছে, এটা বুঝলাম। মাইনাস 6x প্লাস 4 প্লাস 5y1 y1 5y1 2 এর জন্য 0 ইকুয়াল টু 0। প্রাপ্তি জি স্যার। সমস্যা? না স্যার, ক্লিয়ার। এখানে কি করছি? স্যার ডিডিএক্স করেছি। এখানে কি করছি? ইউভি ইউভি করছি, রাইট। এর আগে কিন্তু উত্তরে তো ক্লিয়ার ছিল না তোমার। তুমি বাসায় পড়া একটু কমাই দিছো মনে হচ্ছে। এখানে আমরা ইউভি করেছি, x কে রাখছি y স্কয়ার ইনটু 2y y1 y স্কয়ার x স্কয়ার 2x y এর জন্য y1। ওকে, আমরা y1 টা যদি কমন নেই, y1 এখানে আছে, y1 এখানে আছে, y1 কমন নিলে কত আসবে? 2xy প্লাস 5, এই হচ্ছে y1। y1 এখানে আছে, y1 এখানে আছে, y1 কমন নিলাম। আর বাকিগুলোকে সব ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। 6x
6x minus 3x square minus y square minus 4 আমি কি এক্স স্কয়ার এই 6 এটাকে মিডল টার্ম কোনটা এই যে 6x কাটি দিই আমি এই পাশে নিয়ে গেছি বুঝাচ্ছি জি স্যার বুঝতে পেরেছি 6x এই পাশে চলে আসছে minus 3x square এটা নিয়ে গেছি minus y square নিয়ে গেছি minus 4 নিয়ে গেছি তাহলে y1 বা dy dx কত আসতেছে 6x minus 3x square minus y square minus 4 ভাগ 2xy plus 5 এই জায়গা থেকে কি y1 বের করা পসিবল ঢাল কি বের করা পসিবল না হ্যাঁ এখানে তো এখন x y মান বসাই দিলে x এর মান y এর মান বসাই দিলে ঢাল চলে আসবে ঢাল বলে কার ঢাল পাবো এটা আমি স্পর্শকের ঢাল এটা আমি স্পর্শকের ঢাল পাবো আর স্পর্শকের ঢাল থেকে আমি অবিলম্বের ঢালটা পেয়ে যাব তারপরে স্পর্শক অবিলম্বের সমীকরণ ক্লিয়ার তোমরা কি ক্লিয়ার না আমি আরেকটু সামনে যাব অঙ্কটা নিয়ে বলো ক্লিয়ার মধ্যে খালি এরকম টাইপের অঙ্ক শুধু এই অঙ্কটা আছে এই টাইপের অঙ্ক শুধু আর কোনো অঙ্ক নাই এখানে একটু পর্যন্ত বুঝছি কিনা বলো আমাকে জি স্যার এগুলো বুঝছি সমীকরণ থাকলে ওটাকে dy dx করব তারপর প্রাপ্তির ঢাল বের করতে পারবো ইয়েস স্যার পারবো এটা কার ঢাল আসবে স্পর্শকের ঢাল এটা স্পর্শকের ঢাল আসবে আর সূত্র জানে কি স্পর্শক বের করার সূত্র জানে কি বলো দেখি স্পর্শক বের করার সূত্র এই যে y minus y1 equal to m into x plus x এটা তো স্পর্শকের সমীকরণ এই তো সমীকরণ বের করার সূত্র ওকে হ্যাঁ y minus y1 m আর এটা আমি আর পড়লাম না দেখো 16 নাম্বার 16 হ্যাঁ এখানে অক্ষকে ছেদ করা একটা পার্ট আছে y into x minus 2 x minus 1 x minus 3 minus x plus 7 equal to 0 বলা হচ্ছে এই বক্ররেখাটা যেই বিন্দুতে x অক্ষকে ছেদ করবে সেই বিন্দুতে স্পর্শক নির্ণয় করো এই ব্যক্তি x অক্ষকে কোথায় ছেদ করবে এই বিন্দুটা আগে আমার দরকার এই বক্ররেখা y এর মান 0 অবশ্যই অক্ষকে ছেদ করলে অবভিয়াসলি y x এর মান অক্ষের ছেদবিন্দুতে এই যে রামেশ একটু পড়াশোনা করে x অক্ষের ছেদবিন্দুতে y equal to 0 তাহলে 1 নং থেকে আমি কি পাবো কেন আমি বিন্দু বের করতেছি বিন্দু ছেদ কাজ হবে না বিন্দু লাগবে কোন বিন্দু x অক্ষের ছেদবিন্দু y 0 কথা গোপন রাখে নাই কথা গোপন না একেবারে ক্লিয়ার কোন বিন্দু x অক্ষের ছেদবিন্দু আর x অক্ষের ছেদবিন্দুতে y equal 0 x অক্ষের ছেদবিন্দুতে y equal 0 এটার মান তো 7 আসছে 0 বসলে 0 minus x plus 7 equal to 0 x equal to 7 তাহলে ছেদবিন্দু কত 70 তাহলে আমরা কি করব এই 70 বিন্দুর ঢাল বের করব স্পর্শক বের করে নিব 70 বিন্দুর ঢাল বের করব ঢাল বের করার জন্য dy dx লাগবেই আমার ঢাল বের করার জন্য dy dx লাগবেই এখন dy dx করতে হবে বিন্দুটা আননোন ছিল বিন্দুটা বের করে নিছি 1 থেকে আমি কি পাবো আমি 1 নয় কিন্তু dy dx করব দেখো তিনটা গুণাকার 1 জন 2 জন 3 জন এই দুটোকে গুণ করে ফেলি into x square minus 5x plus 6 minus x plus 7 equal to 0 এটা আমি কেন গুণ করেছি এটা গুণ না করলে u v সূত্র অ্যাপ্লাই করতে হবে তিনটা গুণাকার হয়ে যাবে হ্যাঁ সহজে করা যাবে এইটা যদি গুণ না করি তাহলে তিনটা গুণাকার হয়ে যাবে
তাহলে কার সূত্র লাগবে? UVW সূত্র লাগবে। আচ্ছা 70 বিন্দুটা লক্ষ্য রাখো, 70 বিন্দু। এবার ডিএস করতেছি। আমি করি ডিএস করলে এখানে কি ঘটবে? 2x নো নট জি স্যার। ডিডিএক্স করলে এখানে কি ঘটবে? আচ্ছা আমি না y দ্বারা গুণ করে দিছি। y তো কমন অবস্থা স্যার, প্রথমে নাকি y দ্বারা গুণ করতে হবে না? না রামেশা করলেও বলো তো। হয়। এটাও ইউবি করলেই তো হয়, y দ্বারা ইউবি গুণ করব করা অবশ্যই। y কে রাখলাম, মানুষ এটাকে হলে যেটা গুণ করে 2x দিচ্ছে minus 5 প্লাস x স্কয়ার y কে minus রেখে 5x plus 6 কে রাখলাম, y কে করলে 2x y1 5 গুণাকার আছে এতে বললাম UVW হইব, এখন তুই গুণ করে দিচ্ছি, এখন কেউ এখন UV হবে। y1 স্নিগ্ধা পড়াশোনা করো না, তোমাদের মধ্যে আসো খালি যে খালি ভিডিও দেখে নেবো, হ্যাঁ এটা ভিডিও দেখে পড়াশোনা করার অবস্থা। তাহলে কি হচ্ছে y ইনটু এটা y কে রাখলাম, এটাকে ডিএস করছি, b কে রেখে b কে ডিএস করছি, x স্কয়ার এর জন্য 2x, 5x এর জন্য 5, 6 এর জন্য 0 লিখি নাই। আবার এটাকে রাখলাম, y কে ডিএস করলো y1, x এর জন্য 1 minus 1, 7 এর জন্য 0 লেখা দরকার নাই। আমি y1 টা যদি বের করতে চাই, x স্কয়ার minus 5x plus 6, y1 equal to 1 minus y into 2x minus 5, বা y1 অথবা dy dx সমান 1 minus y into 2x minus 5, x square minus 5x plus 6। এইটুকু কি ক্লিয়ার? জি স্যার এতটুকু বুঝেছি। জি স্যার। কোন বিন্দু ঢাল লাগবে? কোন বিন্দু ঢাল লাগবে স্নিগ্ধা? এটাও বলতে পারতেছো না? জি স্যার, কি বলেন? ঢালটা বের করব, কোন বিন্দু ঢাল বের করব আমি? স্যার 70। হ্যাঁ 70 70 বিন্দুতে, 70 বিন্দুতে dy dx সমান x এর মান হবে 7, y এর মান হবে 0, 1 minus y এর মান 0, x এর মান 7, 7 স্কয়ার minus 5 into 7 plus 6, 1 ভাগ 20, 1 ভাগ 20। এটা কার ঢাল আসছে? স্পর্শকে স্পর্শকের ঢাল 1 ভাগ 20। প্রাপ্তি বলো তো, অবিলম্বে ঢাল কত? -20। ভেরি গুড, অবিলম্বে ঢাল হচ্ছে -20। স্পর্শকের সমীকরণ কি? তাহলে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ সূত্র কি? y minus y1 is Minus equal y1 y minus y1 equal to স্পর্শকের ঢাল 1 ভাগ 20 into x minus x1। এটা যে সামথিং একটু কাজ করবে, এটা আমার নিজের ব্যাপার, এটা সমস্যা না। অবিলম্বের সমীকরণ কি আসবে? -20 বসাই দিলে হবে। অবিলম্বের সমীকরণ এটাই আসবে, y minus 0 equal to বিন্দু একটাই, ঢালটা শুধু চেঞ্জ তখন অফ হয়ে যাবে। হয়ে গেছে। জি স্যার। আমার মনে হয় এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক তোমরা আমি করে দিচ্ছি, এটা তোমরা বাসায় এখন নিজেরা করবা, এখনই বসে করে ফেলো, দেখো ভালো লাগবে, বিশ্বাস করো ভালো লাগবে, করে ফেলো অনেক ভালো লাগবে। তাহলে আজকে আমি আর সেকেন্ড টাইম আসবো না, ঠিক আছে? এই অধ্যায়টা আমি নেক্সট দিন তোমাদের যদি কোনো প্রবলেম হয় করবো, নতুবা নেক্সট ক্লাসে আমরা 9.9 শেষ করবো আবার, ঠিক আছে? ওকে স্যার। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার।